আমাদের দেশের কাঠমোল্লাদের ওয়াজ শোনা যাবে না। আপনি যদি ওই কাঠমোল্লাদের ওয়াজ শোনেন তাহলে আপনি সেখান থেকে হিংসা হানাহানি ছাড়া আর কিছুই শিখতে পাবেন না। এই যে গতকালকে আমি একটা ওয়াজ দেখলাম, যে ওয়াজের ভিতরে সেই বলতেছে যে ইরানের একজন শয়তান মারা গেছে, মানে ইরানের যে খামেনি আছে, হ্যাঁ, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ওই খামেনি মারা গেছে। সে বলতেছে যে ইরানের একজন শয়তান মারা গেছে, আর এই ওয়াজটা সে করতেছে, তার কাছে মানে কোনো লজ্জাবোধ হইতেছে না। আমি দেখলাম যে সে ওয়াজে যারা আসছে তারা ওই মোল্লাকে সাপোর্ট করতেছে। ভাই একটা জিনিস চিন্তা করেন, হ্যাঁ, ইরান হচ্ছে শিয়া মুসলিম আর আমরা হচ্ছি সুন্নি মুসলিম কিংবা আমরা ওয়াহাবি মুসলিম। আমাদের সাথে তাদের মত পার্থক্য থাকতেই পারে, তার মানে এটা আমি বলতে পারি না যে হ্যাঁ একজন শয়তান মারা গেছে, এটা আমি বলতে পারি না। শুধুমাত্র ওই মোল্লার সাথে ওই আপনার দেখা গেছে খামেনির মত পার্থক্য আছে, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মত পার্থক্য আছে। এই কারণে সে কি বলতেছে, ইরানের একজন শয়তান মারা গেছে, সে খুবই খুশি। ভাই দেখেন, আমরা ইরানকে কেন সাপোর্ট করতেছি? আমরা ইরানকে এই কারণে সাপোর্ট করতেছি কারণ ইরান ইসরায়েলের উপর আক্রমণ করতেছে। এই যে দেখেন গত 10 ঘন্টার ভিতরে, এই যে আমি যে ভিডিওটি করতেছি ভিডিওটির কিছুক্ষণ আগের মানে নিউজ এটা, গত 10 ঘন্টার ভিতরে 7 বার তারা ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে ইসরায়েলের উপরে। কে চালাইছে? ইরান চালাইছে ইসরায়েলের উপরে। তাদের বহু আপনার দেখা গেছে কি ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং কি পারমাণবিক কেন্দ্র ইরান কিন্তু গুড়িয়ে দিছে। পৃথিবীর ভিতরে আর কোন মুসলিম কান্ট্রি আছে যারা ঠিক এইভাবে ইসরায়েলের সাথে পাল্লা দিয়ে লড়ছে? কেউ তো পাল্লা দিয়ে লড়ে নাই। আজকে যদি ভারত ইসরায়েলের উপরে আঘাত করে, আমি কিন্তু ভারতে সাপোর্ট করব। যদিও ভারত একটা নন মুসলিম কান্ট্রি, যদি ভারত আজকে যদি ইসরায়েলের উপরে আক্রমণ করে আমি ভারতকে সাপোর্ট করব। কেন সাপোর্ট করব সেটা কি জানেন? কারণ ইসরায়েল পুরো গাজা, পুরো ফিলিস্তিনিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শত শত মানে বাচ্চাদেরকে মাহারা করছে, সেটা কি জানেন? শত শত বাচ্চাদেরকে বাফারা করছে। অসংখ্য বাচ্চা পৃথিবীর মোহমায়া ত্যাগ করে চলে গেছে। তাদের বয়স মাত্র 18 দিন, 19 দিন, 1 বছর, তারা পৃথিবীর সাইডে চলে গেছে। কেউ প্রতিরোধ করতে পারে নাই ওই ইসরায়েলের সাথে। এবং কি মুসলিম কান্ট্রিগুলো হ্যাঁ ওই ইসরায়েলকে সমর্থন করে গেছে, তাদের পা হেঁটে গেছে, আমেরিকার পা হেঁটে গেছে। কিন্তু একমাত্র ইরান তাদের সাথে কিন্তু সমঝোতা করে নাই। ইরান বলছে যে আমরা মুসলমান, আমাদের শরীরে মুসলমানের রক্ত আছে, আমরা কখনো ইহুদি নাসারাদেরকে আমরা সাপোর্ট করব না। তারা আমাদের মুসলমান ভাইদেরকে মাটির সাথে ঘুরিয়ে দিছে। অথচ দেখা গেছে কি আমাদের দেশের কিছু কিছু কাঠমোল্লারা হ্যাঁ খামেনিকে বলতেছে সে একজন শয়তান, সে মারা গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, তার দেশকে বলতেছে যে একটা নন মুসলিম কান্ট্রি, অথচ তারা মুসলমান। তারা কখনো বলে না যে তারা নন মুসলিম, তারা শিয়া, সেটা ঠিক আছে। তাদের সাথে আমাদের মতবাদের পার্থক্য আছে। কই সৌদি আরব তো ইসরায়েলের সাথে যুদ্ধ করলো না? সৌদি আরব হচ্ছে আমাদের নবীর দেশ। ওমান তো যুদ্ধ করলো না? হ্যাঁ, সেটা মুসলিম কান্ট্রি। আরব আমিরাত তো যুদ্ধ করলো না? সেটা মুসলিম কান্ট্রি। তারা কি দেখে নাই এই যে গাজার নিরহ শিশুদেরকে মারধর কীভাবে করা হয়েছে? তাদের সামনে তাদের বাবাকে মাকে বোম মারি গড়িয়ে দেওয়া হয়েছে। এটা কি মুসলমান কান্ট্রিগুলো দেখে নেই? তাহলে আপনি কেন শুধুমাত্র আপনার মতাদর্শের কারণে আপনি ইরানকে অপছন্দ করতেছেন? কারণ তারা তো আল্লাহ মানে, তাই না? তারা যখন আল্লাহ মানে আপনিও তাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। আমাদের মুসলমান ধর্মের ভিতরে দেখা গেছে কি কিছু কিছু মত পার্থক্য আছে। আপনার মত পার্থক্য আমার মত পার্থক্যর সাথে মিল নাও থাকতে পারে। তাই আপনি একটা মুসলিম কান্ট্রিকে এভাবে অপমান করতে পারেন না, এভাবে বলতে পারেন না যে তারা শয়তান, এভাবে বলতে পারেন না। আগামীতে যদি এইসব কাঠমোল্লাগুলো আপনাদের এলাকাতে গিয়ে ওয়াজ করতে চায় তাহলে তাদেরকে ধরে সেখানে আপনারা ফিটা করবেন। ফিটা করবেন? ফাঁয়ে থেকে খুলে নিয়ে ফিটা করবেন। বুঝতে পারছেন? ভিডিওতে বলতে পারলাম না কারণ ভিডিওটা ব্লক হয়ে যাবে। হ্যাঁ, এভাবে ফিটা করবেন। কারণ এসব মোল্লাগুলো হচ্ছে যে ইসরায়েলের এজেন্ট। আমি যতটুকু বুঝতে পারছি এসব মোল্লাগুলো হচ্ছে ইসরায়েলের এজেন্ট। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।